সত্য যুগে মারামারি করলাম, হিরণ্যাক্ষ আর হিরণ্যকশিপুরকে বধ করেছি। ত্রেতা যুগে রাবণ আর কুম্ভকর্ণকে বধ করেছি। দাপর যুগে নিজের মামাকে গোলা টিপে শেষ করেছি। ধর্মযুদ্ধে জয়ী হওয়ার জন্য 18 দিনের যুদ্ধের মোড়ার পাহাড় গড়ে তুলেছি। কিন্তু কলিযুগে কোনো যুদ্ধ করব না, অস্ত্র ধরব না, কাঁদিয়ে কাঁদাতে হবে জগজন মাল্য। নিজে কাঁদবো এবং অপরকে কাঁদাবো। এই হলো আমার ব্রত। যিনি রাধা কৃষ্ণের মিলিত তনু শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু আমাদের কাছে আসলেন কোন কারণ? দুটি কারণ। কোন কোন কারণ? একটা অন্তরঙ্গ কারণ আর একটা বহিরঙ্গ কারণ। অন্তরঙ্গ কারণে নিজে প্রেম আস্বাদন হয়, আর বহিরঙ্গ কারণে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাম প্রচার করার। কিন্তু মাগো গৌর হরিত্ব বাসনা দাঁড়িয়ে দাঁড়িয়ে নাম প্রচার করার জন্য। কিন্তু এই যে মহাপ্রভুর কীর্তন এই যে চলছে এখন, কিন্তু মাগো এই জায়গায় যে কীর্তন পরিবেশন করব না, বাসার মধ্যে বসে আছি, বাসায় বসে আছি, আর বাসায় বসে থাকতে থাকতে মনে হচ্ছে পেটের মধ্যে লঙ্কা বাটার মতো গুলগুল করছে পেটটা। কেন জানো? কেন লঙ্কা বাটার মতো গুলগুল করছে? কারণ এই জায়গায় আমার মতো কীর্তনিয়ার নেই নেই করে প্রত্যেক দিন 12 জন করে উঠছে, 12টি কীর্তনিয়ার করে। 4 দিনে অনুষ্ঠান, তাই তো? কতদিন অনুষ্ঠান? 5 দিন। তাহলে কতগুলো আপনারা কীর্তনিয়ার মুখ থেকে হরি কথা শুনেছেন বলুন? হরি বলবো আর বলাবো, হরি হাত তোলো আর কি করো, বাড়িতে গিয়ে জপ করো, তাই তো? তাহলে এই জায়গায় আমি যা বলেছি আপনারা সব শ্রবণ করে নিয়েছেন। হরি নাম গাইবো কিভাবে, বলবো কিভাবে, শোনাবো কিভাবে, তাই না? এইখানে মহাপ্রভু যে কীর্তন করছেন, সুখদেব গোস্বামীর মতো কীর্তনিয়ার চাই, আর রাজা পরীক্ষিতের মতো শ্রোতা হচ্ছে আপনারা। সেই জন্য এইখানে গাইবোটা কি? অন্যান্য নায়ক বাবুরা যদি বায়না করে তাহলে বলবো কত নেই নেই করে কমপক্ষে 3 ঘন্টা সময় দেয়, আর এই কীর্তন মেলাতে সময় কত না 2 ঘন্টায়। মহামুনি ব্যাসদেব 18টা পুরাণ 4টে বেদ রচনা করেও যিনি কৃষ্ণ লীলা লিখে বা বলে শেষ করতে পারে নাই, আমার মতো একটা সামান্যতম জীব হয়ে কিভাবে আপনাদেরকে হরি কথা বলবো? হরি বল, হরি বল, হরি বল। তাহলে সেই জন্য কিছু অপরাধ দেবেন না। এই 2 ঘন্টার মধ্যে আমার হরি কথা, কৃষ্ণ কথা শ্রবণ করাতে হবে। তাই মহাপ্রভুর বাসনা কি? অন্তরঙ্গ কারণ আর একটা বহিরঙ্গ কারণ। এই অন্তরঙ্গ কারণে নিজ প্রেম আস্বাদন হয়, আর অন্তরঙ্গ কারণে নিজ প্রেম আস্বাদন হয়, আর বহিরঙ্গ কারণে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাম প্রচার করা হয়। এই গৌরাঙ্গ মহাপ্রভু তার পারিষদগণকে নিয়ে শিবাস আঙ্গিনার মাঝে মহাপ্রভু কীর্তন করছে। সেই পারিষদগণগুলিকে দেখবেন হরিবাসরের মধ্যে, দেখবেন সেই পারিষদগণগুলির ছবি থাকে। কে আছে? দক্ষিণে শ্রী নিত্যানন্দ, বামে গদাধর। 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 মধ্যে মধ্যে নাচে আমার গৌরাঙ্গ সুন্দর। 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 গৌরাঙ্গ নাচিছে, গৌরাঙ্গ নাচিছে, গৌরাঙ্গ
গৌরাঙ্গ নাচিছে অবর গৌরাঙ্গ যে আমার গৌরাঙ্গ নেচে যায় আমার গৌরাঙ্গ আমার গৌরাঙ্গ নেচে যায় আমার গৌরাঙ্গ নেচে যায় আর গৌরাঙ্গ নেচে যায় গৌরাঙ্গ নেচে যায় শিবা সোয়াঙ্গিনার মাঝে গৌরাঙ্গ নেচে যায় শিবা সোয়াঙ্গিনার মাঝে আমার গৌরাঙ্গ নেচে যায় শিবা সোয়াঙ্গিনার আমার মাঝে গৌরাঙ্গ নেচে যায় শিবা সোয়াঙ্গিনার আমার মাঝে গৌরাঙ্গ নেচে যায় হরি 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 বলে আমার গৌরাঙ্গ নেচে যায় হরি 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 আমার বলে গৌরাঙ্গ নেচে যায় হরি 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 আমার বলে গৌরাঙ্গ নেচে যায় হরি 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 আমার গৌরাঙ্গ নেচে যায় হরি 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 বলে গৌরাঙ্গ নেচে বলে হরি 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 বলে গৌরাঙ্গ নেচে আমার গৌরাঙ্গ নেচে যায় গৌরাঙ্গ নেচে আমার গৌরাঙ্গ নেচে যায় তাহলে মহাপ্রভু শিবাস আঙিনার মাঝে কীর্তন করছেন কাদের এই যে রাধা কৃষ্ণের মিলিত তনু শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু অনেকে এখন কি বলে গৌরাঙ্গ কি কলিযুগের ভগবান দেখুন তার শাস্ত্র প্রমাণ কি শাস্ত্রে বলছেন কৃষ্ণ হলো পূর্ণমান রাধা হলেন পূর্ণ শক্তিমান যাহা দুই বস্তুর কোনো ভেদ নাই তাহাই শাস্ত্রীয় প্রমাণ কোন শাস্ত্রে বলা হচ্ছে চৈতন্য চরিতামৃতের আদি 4 অধ্যায়ে 96 শ্লোকের মধ্যে বলছে যিনি রাধা কৃষ্ণের মিলিত তনু শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু এই শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু যে রাধা কৃষ্ণের মিলিত তনু কিভাবে জানলেন একদিন বৃন্দাবনে ভগবান কৃষ্ণ পরীক্ষা নিচ্ছে কাকে না শ্রীমতী রাধা রানীকে ওই রাধা রানী ঘুমন্ত অবস্থায় স্বপ্ন দেখছে এহেন চিকন চাকন কেশ গায়ের রং কনক চাপার মতো দেখতে যার হাতগুলো আজ লম্বিত ভুজো সেই স্বপ্নের ঘোরে সুপুরুষকে রাধারানী জাপটে নিয়েছে আর যেই না আলিঙ্গন করেছে সঙ্গে সঙ্গে রাধারানীর ঘুম ভেঙে গেল আর যেই না ভেঙে গেছে রাধারানী ছুটতে 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 ওই যমুনার জলে ঝাঁপ দিতে যাবে সঙ্গে সঙ্গে পেছন থেকে ভগবান কৃষ্ণ বলে উঠল দাঁড়াও রাধে এ কি করছো এ তুমি কি করছো ওগো বধূ এহেন আমার মনটা হয়তো অপবিত্র হয়ে গেছে আমি কলঙ্কিনী হয়ে গেছি বধূ আমি চোখের সামনে কামদেবকে দেখেছি প্রমথদেবকে দেখেছি আমি বরুণ দেবকে দেখেছি কিন্তু যাকে দেখার পর আমার মন কিন্তু টলেনি আমি স্বপ্নের মধ্যে এমন এক সুপুরুষকে দেখেছি সেই সুপুরুষকে দেখার পরে আমার তাকে আমি আলিঙ্গন করে নিয়েছি ওগো রাধে এই বৃন্দাবনে সমস্ত কিছু অপ্রাকৃত নীলা হয় আমার কৃপাতে আর তুমি যে স্বপ্ন দেখেছো ওটা স্বপ্ন দেখানো হয়েছে কেন বধূ তুমি স্বপ্ন দেখিয়েছো বলছো হ্যাঁ রাধে আর তুমি যে স্বপ্নটা দেখেছো এটা তুমি স্বপ্ন দেখোনি আমি তোমায় দেখিয়েছি আর আমি যে তোমায় দেখিয়েছি এটা আমি তোমায় পরীক্ষা নিলাম বল
বললে বধূ তুমি আমায় পরীক্ষা নিয়েছো? ওগো বধূ, বাল্যকাল থেকে আমি তোমার চরণের সেবা করে এসেছি, আজকে তুমি আমায় পরীক্ষা নিলে বধূ। তবে শোনো বধূ, আমি তোমায় যেমন পরীক্ষা নিয়েছি, আমি নিজেকে তার দ্বিগুণ পরীক্ষা নিয়েছি, যাচাই করেছি। কেন বধূ, কেন জানো? তবে শোনো, কেন আমি তোমায় যাচাই করেছি বা আমি নিজেকে পরীক্ষা করেছি জানো? এহেন কলিযুগের জীব, অচৈতন্য জীব, আমি তাদের কাছে এই দাপর যুগ শেষ হয়ে যাওয়ার পরে কলিযুগে কি রূপে গেলে অচৈতন্য জীব গাড়ি বাড়ি ব্যাঙ ব্যালেন্স ছেড়ে যে আমাকে আলিঙ্গন করে নেয়। বধূ, আমি তো স্বপ্নের ঘরে দেখেছি চিকন চাকন কেশ, যার গায়ের রং কনক চাপার মতো, তিনি হলেন আজান লম্বিত ভুজ। কিন্তু বধূ, তোমার গায়ের রং তো শ্যাম বর্ণ বধূ। তবে শোনো, তুমি আমার কাছে এসো। যেই প্রাণ বধূর কাছে যখন রাধারানী এসেছে, রাধারানীর গোলার থেকে একটা কৌস্তবমণি ছিল গোলার মধ্যে। কৌস্তবমণি কি না, যখন কালিয়া দমন করতে গিয়েছিল, ওই কালিয়ার স্ত্রী বলেছিল, ওগো বধূ, আমার স্বামীকে তুমি মেরো না, আমার স্বামীর প্রাণ ভিক্ষা দাও, আর তার বিনিময়ে আমি এই কালিয়ার মাথার মধ্যে যে মণি আছে, সেই মণির নাম হলো কৌস্তবমণি, আর এই কৌস্তবমণি আমি তোমাকে উপহার হিসেবে দিতে চাই। আর সেই মণিটা কি করেছিল ভগবান কৃষ্ণ? গোলার মধ্যে লকেট করে নিয়েছিল। সেই কৌস্তবমণিটাকে খুলে যেই না ওই রাধারানীর মুখের সামনে ধরেছে, ওগো রাধে, তুমি দেখো এই কৌস্তবমণির ভেতরে, তুমি মুখটা দেখো। দেখবেন মায়েরা, আপনাদের যদি আয়নার সামনে দাঁড়িয়ে গেলে আপনাদের প্রতিচ্ছবি কিন্তু আয়নার মধ্যে পড়ে যায়, সেই রকম এই কৌস্তবমণির সামনে যখন রাধারানীর বদনটা পড়েছে, আর পাশ থেকে যখন প্রাণ বধূ যখন রাধারানীর মুখমণ্ডলের সামনে দুটো মুখমণ্ডল ওই কৌস্তবমণির ভেতরে যখন পড়েছে, সঙ্গে সঙ্গে বলে উঠল রাধারানী, ও বধূ, এই তো আমি দেখতে পাচ্ছি আমার অঙ্গের ভেতরে তোমার অঙ্গটা মিশ্রিত হয়ে আছে। এই তো সেই স্বপ্নের মাধ্যমে যে সুপুরুষকে দেখেছি, এই তো সেই সুপুরুষ, এই কি সেই সুপুরুষ? এই রূপে যদি তুমি কলিযুগের মানুষের দাঁড়ে দাঁড়ে যদি গিয়ে পৌঁছাও, এহেন কলিযুগের জীব, অচৈতন্য জীব, গাড়ি বাড়ি ব্যাঙ ব্যালেন সম্পত্তি সব ছেড়ে দিয়ে তোমাকে আলিঙ্গন করবে। তাই মহাপ্রভু দেখলেন এই কলিযুগের অচৈতন্য জীবকে চেতনা করতে। কিন্তু মাগো, আমরা তো সনাতন ধর্মের মানুষ, কিন্তু সনাতন ধর্মের মানুষ হয়ে কিন্তু আমাদের ধর্মের নামে কোনো শিক্ষা দেওয়া হয় না। কোনো শিক্ষা, কোনো প্রাথমিক শিক্ষা বা উচ্চ শিক্ষালয়ে এই সনাতন ধর্ম নিয়ে কোনো প্রচার করা হয় না। কিন্তু একটু চিন্তা করে দেখুন, এই সনাতন ধর্মের প্রচার কিভাবে? এই হরিবাসর দ্বারা, এই হরিবাসরের দ্বারাই আমাদের সনাতন ধর্ম প্রচার। কিন্তু সনাতন ধর্মের প্রচার হয়ে গিয়ে আমরাই কি করি? আমাদের মতো কীর্তনিয়ার এই ধর্মে আসে, আর এসে মানুষ মাত্রে ভুল হয়, কিন্তু কিছু কিছু কি ভুল, আমরা কিছু ভুল সিদ্ধান্ত দিয়ে ফেলি। যেমন আপনাদের কাছে অনেক কীর্তনিয়ার এসেছে, অনেকবার বলেছেন, এক কৃষ্ণ নামে যত পাপ হরে পাপের শাস্তি নাই তত পাপ করে। কি গো মা, বলেছে তো? বলেছে, এক কৃষ্ণ নামে যত পাপ হরে পাপের শাস্তি নাই তত পাপ করে।
কিন্তু মাগো এই কথাটা সম্পূর্ণ ভুল। যদি বলেন কেন, এক কৃষ্ণ নামে যত পাপ হরে পাপীর সাধ্য নাই তত পাপ করে। তার কারণ দেখো, পৃথিবীর বুকে চৈতন্য চরিতামৃতে বলা হচ্ছে কৃষ্ণ নামে যত পাপ হরে পাপীর সাধ্য নাই তত পাপ করে। একবার কৃষ্ণ বললে আমি একটা মার্ডার করব, মার্ডার করার পরে যদি আমি কৃষ্ণ বললে সব পাপ ক্ষয় হয়ে যাবে। হরি বল হরি বল হরি বল। পৃথিবীতে অনেক কিছু একটা সঙ্গে একটা বাক্যর সঙ্গে সেটা সুন্দরতম করার জন্য আমরা কি করি, সেই জায়গাটা বসিয়ে দিই। যেমন মায়েরা আপনারা বাজারে অনেক কিছু কিনতে যান, আপনারা যখন কাপড় চোপড় কিনতে যান নিজের বুকে হাত দিয়ে বলুন তো, পৃথিবীর বুকে কাপড় বলে কোনো একটা বস্তু আছে কিন্তু চোপড় বলে কোনো বস্তু আছে? কিন্তু আপনারা বলছেন কাপড় চোপড় কিনতে যাচ্ছে, কিন্তু চোপড় বলে যেমন কোনো বস্তু নেই, তদ্রূপ মহাপ্রভু যে শিক্ষা দিচ্ছে তোমরা কি করবেন, এই মহতি হরিবাসরে আসবে আর হরিবাসরে এসে দুটো বাহু তুলে আত্ম নিবেদন করবে। তাই মহাপ্রভু শিবাস আঙিনার মাঝে তার পারিষদগণকে নিয়ে কীর্তন করছে। সেই পারিষদগণগুলি তো বলে দিয়েছি, সেই পারিষদগণগুলি কীর্তন করছেন। কি বলে কীর্তন করছেন? কি বলে কীর্তন করছে? মহা আনন্দে কীর্তন করছে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ নাও শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ নাও শ্রী কৃষ্ণের নাম রে। যে জনা শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ নম শ্রী কৃষ্ণ ও শ্রী কৃষ্ণের নাম রে। মহাপ্রভু কি বলছে? হাতে পাঁচে দিয়ে করো তালি, করো নিজ দ্বারেতে বসিয়া নাম ও সংকীর্তন আর পর উপকার। তাই তো, যদি আমরা সবাই মিলে এই হরিবাসরকে ভালোবেসে থাকি, যে সমস্ত মায়েদের এবং বাবাদের একটু দুটো হাত দিয়ে যে সবাই একটু হাত তুলবেন তো। সবাই হাত তুলেছেন, তাই তো? এবার প্রেম সে কি বলবেন? একটু মহাপ্রভুর কীর্তন হবে, হবে কি তো? একটু প্রেম সে হেলে দুলে কীর্তন করবেন কিন্তু, তাই তো? কি বলবেন? প্রেম সে বলবেন আমরা কিন্তু গৌর দেশের লোক, আমরা কি বলবো? ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। তাহলে সবাই মিলে কীর্তন হলো, তাই তো? একটু প্রেম সে একটু গৌর দেশে যাক, তা হবে? গৌর দেশেও এদিকে সবাই মাথায় বলছেন হ্যাঁ, তাই তো? একটু প্রেম সে বলুন, তাহলে কি বলবেন?